আচ্ছা শোনো, আমরা এই ছবিটা আগে একটু মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, ছবিতে কি দেখা যাচ্ছে? লাবণী, জোরে জোরে একটু বলো তো, ছবিতে কি দেখা যাচ্ছে? ছেলে আর ছেলের মা। বাহ, ভালো বলছো, ওজন একটা তালি দাও। হ্যাঁ, তাহলে আজকে আমরা পড়বো হলো ভাবুক ছেলেটি। এই ছেলেটাই হলো ভাবুক। ভাবুক কি? ভাবুক কথাটার মানে কি? যে ভাবে। এখন তোমরা কি ভাবো কি না? ভাবো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরাও ভাবুক ছেলে। আর তোমরা যদি ভেবে থাকো, চিন্তা করো, মাথা খাটাও, ব্রেন স্টর্মিং করো, মানে মাথায় যদি ঝড় তুলো চিন্তার, তাহলে তোমরা ভাবুক মেয়েটা। ঠিক আছে? পাশের রুমে জাতীয় সঙ্গীতের প্র্যাকটিস চলতেছে। তোমরা জাতীয় সঙ্গীত বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, আচ্ছা আমি আর কি পড়ে শোনাবো? আমার মনে হয় তোমাদের মধ্যে থেকে পড়ো। ঠিক আছে? আচ্ছা না, তাহলে আজকে আরেক সিস্টেমে পড়ি। একজন পড়তে থাকবে, যে ভুল ধরতে পারবে সে পরে পড়ার সুযোগ পাবে। ঠিক আছে? হ্যাঁ, মানে উচ্চারণে একটু ভুল টুকটাক একটু হয়ই পড়তে গেলে। হ্যাঁ, ঠিক আছে। আর যার ভুল হবে না তাকে আমি থামাই দেবো। ভুল হচ্ছেই না, তাকে আমি থামাই দেবো না। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে শুরু করো সামিয়া। ভাবুক ছেলেটি, ছেলেটি তেমন দুরন্ত নয়, বয়স 10-11 হবে, পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে, তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে, রোদ বৃষ্টির ব্যাপারটাও সে দেখে, আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, কেন এমন হয় অবাক বিষয়ে সে ভাবে, ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে। আচ্ছা, ওর ভুল হচ্ছে না, একটা জায়গায় একটু হচ্ছে, অনেক একটু প্রবলেম হয়েছিল বিস্ময়ে। কেউ তো বললা না, বললেই সে পড়া রিডিং পড়ার সুযোগ পেতে। আচ্ছা, খুব ভালো পড়তে পারে, হয়তো ভুলই হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। অর্জন একটা তালি দাও। ডলি, তারপরের থেকে। আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না, ছেলের কথা শুনে মা হাসেন, বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওরা কে ধরছে আগে? আগে ধরছে কে? ঠিক আছে, মাহাতির পড়ো। মানে ও ভুলটা করছিল, ওরকে ওরা বলে ফেলছিল, তাই তো? ওর আচ্ছা। বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। শিক্ষকতা তাই তো বলছি। হ্যাঁ, একটু আটকেছে, চলে। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাঠিখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে 1858 সালের 30 নভেম্বর। ওর পড়াশোনায় হাতে খড়ি হয়েছিল বাড়িতে, তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে ভর্তি হয় কলকাতায়। 1874 সালে সে সেন্ট জেভিয়ার স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। আচ্ছা, থ্যাংক ইউ। ও একটা ভুল করছিল, তোমরা কেউ ধরতে পারো নাই। রাডিখাল, রাডিখালকে রাটিখাল বলছিল, এরকম বলছিল মনে হয়। ঠিক আছে, রাডিখাল। হ্যাঁ, ঠিক আছে, তারপরে ও অনেক ভালো পড়ে, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে হ্যাঁ হ্যাঁ 1878 সালে সে FA পরীক্ষাতে পরীক্ষাতেও হ্যাঁ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BCSC পাস করে দিল্লিতে যায় ডাক্তারি পড়তে। বিলেতে বিএসসি কে কি যেন বলেছে, বিসিএস বলছে আজকে। আচ্ছা, বিলেতে যায়, কে ধরছে এটা আগে? হ্যাঁ, তুমি পড়ছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইয়ে পড়ো, বেড়াল পড়ো। বিলেতে যায় ডাক্তারি পড়তে,
সেই ছেলেটি বড় হয়ে বাঙালি বিজ্ঞানী হিসেবে প্রথম জগৎ ইজোরা খ্যাতি না খ্যাতি ঠিক আছে। খ্যাতি অর্জন করে। সেই ভাবুক ছেলেটির পরবর্তীকালে হয়ে ওঠেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই অনেক ভালো রিডিং পড়তে পারে, খুব ভালো, ভুল হয় না বললে চলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আমরা এখান থেকে এবার কিছু যুক্তবর্ণ বের করব। হ্যাঁ, কিছু যুক্তবর্ণ বের করব, ঠিক আছে? যেমন এই যেখানে আছে সঙ্গে, এই যে বিজ্ঞান, ডাক্তারি, কৃতিত্বের, উত্তীর্ণ, স্কুল, বিজ্ঞান ডাকতেছি, বিস্ময়, শিক্ষকতা, বিস্ময়ে, আচ্ছা আচ্ছা, এই জগদীশ চন্দ্র সর উপরে না, দুরন্ত, হ্যাঁ। আর যুক্তবর্ণ আর কি? ও প্রশ্ন, ম্যাজিস্ট্রেট, পরীক্ষা, নভেম্বর কোথায়? এখানে এসে দাগ দিয়ে যাও। আসো, কিন্তু কোনটা? অনেক যুক্তবর্ণ আছে। আসো তুমি একটা, আসো, ও একটা যুক্তবর্ণ পাইছে, দাগ দিবে। পর্যবেক্ষণ, বাহ। আসো ইয়ামিন, আসো। যুক্তবর্ণে ভরা একেবারে। বিজ্ঞান, তো যুক্তবর্ণটা দেওয়া হয়েছে। আচ্ছা, সবগুলি আমরা দাগ দিই। সেন্ট, আর জন্ম, ম্যাজিস্ট্রেট কই? ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, এই যুক্তবর্ণ, যুক্তবর্ণের শেষ নাই। আচ্ছা, এবার কৃতিত্বের এক জায়গায় দিছি তো, আরেক জায়গায় না দিলাম, বিক্রমপুর। আচ্ছা ঠিক আছে, এখন এই যুক্তবর্ণ গুলো ভেঙে নতুন একটা শব্দ তৈরি করতে হবে, ঠিক আছে? এটা হলো কাজ, সবাই খাতায় এই কাজটা করো। হ্যাঁ, এই প্রথম থেকে এই যে এই যুক্তবর্ণ, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় কি যুক্তবর্ণ ভেঙে বাক্য তৈরি আসে? তাহলে শব্দ তৈরি আসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, আমরা একটু দেখি, তিনজনের খাতা দেখি। হ্যাঁ, এটা হলো মাহাতিরের খাতা, ঠিক আছে না? ভাঙছে, ঠিক ভাঙছে। আচ্ছা, আবার নতুন একটা শব্দ, কিন্তু। আচ্ছা দেখো, এই যে এই যুক্তবর্ণ ক্ষীয়টা কয়েকজনের ভাঙতে দেখলাম একটু সমস্যা হচ্ছিল, তাই না? এটা ক আর মূর্ধন্যস্য কি আছে? ক আর মূর্ধন্যস্য। যাদের সমস্যা হয়েছে তারা ঠিক করে নাও, ওই যে পিছনে ওদের কয়েকজনের দেখছি। এটা কি দন্ত সম, স্মরণ। আচ্ছা ঠিক আছে, স্মরণ হলো মূর্ধন্য বানান। হ্যাঁ, স্মরণের বানান কি? মূর্ধন্য, ঠিক আছে। প্রশ্ন, প্রশ্নই লিখছে, নতুন কোনো পাওয়া গেল না, নতুন একটা লিখতে বলছিলাম।
চর ছ দিয়ে কিচ্ছা, কি কিচ্ছা একটা আঞ্চলিক ভাষা আর কি। ইচ্ছা দাও, ঠিক আছে। বইয়ে কি আছে? আচ্ছা, তুমি ইচ্ছা দাও, মানে শুধু লিখলে হবে না, একটু সুন্দর মানে প্রমিত শব্দ, হ্যাঁ, স্ট্যান্ডার্ড শব্দ লিখবা। দুরন্ত, দন্তের নত দিয়ে লিখছে। চেষ্টা, দন্তের স ট আর র ফলা, কি লিখছে এটা? কি লিখছো? এই যেটা স্ট্রোক, স্ট্রোক করে না, সেই স্ট্রোক। এখানে আছে কি? ম্যাজিস্ট্রেট। তাহলে এটা যদি আসে ম্যাজিস্ট্রেটই লিখবা, হ্যাঁ, স্ট্রোক করছে তো ম্যাজিস্ট্রেট ভালো, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা কি? সম্মান, ওটা হলো মম, সম্মান, সম্মান। এটা 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 কিসের থেকে নিচ্ছে? বইয়ে কোথায় আছে? জন্ম, ঠিক আছে, জন্ম। তাহলে দন্ত ন এবং ম আসলে জন্মই দিও, ঠিক আছে। সম্মান নাকি সম্মান, কোনটা? মর্ময়াকার, শিওর? ঠিক আছে, ওকে ওকে। আমি একটু কনফিউশনে পড়ে গেলাম, সম্মান নাকি সম্মান। আমরা তো আঞ্চলিক ভাষায় সম্মানই বলি বেশি, তাই না? তাই না? তাহলে একটু কনফিউশনটা দূর করি। সম্মান, সম্মান একটি বাংলা শব্দ যার অর্থ শ্রদ্ধা, ঠিক আছে, সম্মানী, ওকে। হ্যাঁ হ্যাঁ, মহিমাকার, ঠিক আছে। আমরা সম্মান বলি তো, মান সম্মান সব শেষ হয়ে যাবে, এই জন্য সম্মান লিখে ফেলছে, ঠিক আছে। তাহলে শব্দ কিন্তু সম্মান না, সম্মান। হ্যাঁ, লম্ব, এটা ভালো শব্দ হয়েছে। দন্তের নয় ট দিয়ে এটা খুব উপযোগী একটা শব্দ হয়েছে, ইন্টারনেট, তাই না? এখানে কি আছে? কি আছে এখানে? দন্তের ন, সেন্ট। ও, সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে, সেন্ট। ও আচ্ছা, সেন্ট বাদ দিয়া ইন্টারনেট, এটা বেশি ভালো হয়েছে, ওকে। স্কুল, বিজ্ঞান, চন্দ্র দিয়া চন্দ্রই লিখছো, তাই তো? আচ্ছা, জগদীশ চন্দ্র, চন্দ্র মানে চাঁদ, ঠিক আছে, ওকে ওকে। ইন্দ্র হয়, আর কি হয়? না না, অন্ধ হয় না। কেন্দ্র, কেন্দ্র সবচেয়ে ভালো। ন এবং দ রফালা দিয়ে কেন্দ্র, এটা সবচেয়ে পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। এবার এরপরে আরেকজন একটা দেখি, হ্যাঁ। এবার শাহরিয়ারটা একটু দেখি। আন্ত, আন্ত, আন্ত প্রাথমিক, শুধু আন্ত কথাটা অত ব্যবহার হয় না, আন্ত প্রাথমিক, আন্ত জেলা, আন্ত এইভাবে ব্যবহার করা হয়, হ্যাঁ। আন্ত, ক্ষতি, চেষ্টা, স্মার্ট, চেষ্ট লিখছে, আকার দিতে হবে, তাই তো? প্রশ্নই লেখতা, বইটাই লেখতা প্রশ্ন, এটা আসলে তো তোমরা প্রশ্নই দিবা, ঠিক আছে। আমি একটু নতুন লিখতে বলছি, কিন্তু পরীক্ষাতে একটাই লিখতে হয়, ঠিক আছে। হচ্ছে, স্টার, স্টার হয়, স্টার হয় না, ঠিক আছে। আর এখানে এখানে কোত্থেকে নিছে? ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট দিও। মেম্বার, বাহ। ঘন্টা, স্কুল, সঙ্গ, বৃত্তি, তয় তয়, বৃত্তি পরীক্ষা দেবে তো। জ্ঞান, ঠিক আছে। তো এটার লেখাটা অত পছন্দ হয় নাই। রক্ত, চন্দ্র, ওকে, খুব ভালো লেগছে, থ্যাংক ইউ, ঠিক আছে। এবার তামিল তাসিনেরটা একটু দেখি। হ্যাঁ, শান্ত, শিক্ষা, মিষ্টি, উষ্ণ, উষ্ণ বানান হলো মূর্ধন্যস্ব, এরকম। উষ্ণ হয় নাই, হ্যাঁ, এটা বানান হয় নাই। বিশ্ব, ইচ্ছা, শান্ত, বৃষ্টি, স্ট্রেট, স্ট্রেট মানে সোজা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্ট্রেট কাট কথা বলে, ওকে, ইংরেজি শব্দ যদি স্ট্রেট। শিক্ষা, জন্মগ্রহণ, মেম্বো, হ্যাঁ, মম্বো, মম্বো কি?
এই শব্দ আমি মনে হয় নাই। সেন্ট মার্টিন, বাহ সুন্দর একটা শব্দ লিখছে। সঙ্গে, শিক্ষা, বিজ্ঞান, ডাক্তারি, চন্দ্র। ঠিক আছে, তো আমি এই তিনজনের জন্য একটা হাততালি দাও। সবার আগে লিখছে তিনজনে, অনেকেই লিখছে, এই জন্য তিনজনে দেখালাম। দেখো তোমাদের এই যে এটা এইভাবে লেখো, এই যে বিজ্ঞানের, দেখি আমি কিভাবে বিজ্ঞান লিখি, আগে বিজ্ঞান লিখি। ও এইভাবে লিখি, ঠিক আছে। বই আবার এখানে একটু এইভাবে দিছে, তাই তো? আচ্ছা, ও এইটা এইভাবেই লেখে বেশি। হ্যাঁ, এই যেভাবে, খালি এটা দিয়ে দিও। হ্যাঁ, আর যেমন শারিয়ার ডিকশন এইভাবে লিখছে। আসলে কি বই এইভাবে আছে কিনা দেখো তো। জোর সাথে ইয়র মাথা। আচ্ছা, এই যে বইয়ে আসল বর্ণটা হলো এরকম, জ্বর এইটুক দিছে আর ইয়র এইটুক দিছে, বইয়ে এইভাবে। ঠিক আছে, এইভাবে দিও। তুমি এই মাথাটা বাড়ায় দিলে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা হবে না। ঠিক আছে, তাহলে আমি ছোটোবেলার থেকে লেখার অভ্যাস, আমি ওই দাগটা দেওয়ার অভ্যাস না, আমার এইভাবে লেখার অভ্যাস। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি এই জায়গাটা এইটুকু এইভাবে দিয়ে দিও আর কি। ওকে, আর একটা আছে, এটা কি? এই দুইটা প্যাচ লাগে অনেকের, এই দুইটা কিন্তু অনেকের প্যাচ লাগে। এটা কি কি আছে? ইয় যোগ বর্গীয় জ। আর এখানে কি কি আছে? এখানে বর্গীয় জ আগে, গুড। বর্গীয় জ যোগ ইয়। হ্যাঁ, এটা কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, বিজ্ঞান, বিজ্ঞান, ওই যে ইয়টা পরে উচ্চারণ হচ্ছে, জটা আগে উচ্চারণ হচ্ছে, যদিও বীজ জ্ঞান বলি না। ঠিক আছে, গড় মতো উচ্চারণ হচ্ছে, এটা ব্যতিক্রম। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিজ্ঞান, গড় উচ্চারণ আগে হচ্ছে না, তাহলে জ আগে। আর গঞ্জ, গঞ্জ, এখানে গঞ্জ, দেখো এই যে গ, এটা মনে রাখার কৌশল। গঞ্জ, এই যে মূর্ধন্য, উচ্চারণটা তো এরকম। ঠিক আছে, উচ্চারণটা হলো গঞ্জের উচ্চারণটা কি? গ মূর্ধন্য বর্গীয় জ, গঞ্জ। এই ইয়টা মনে রাখবে আগে, উচ্চারণটা মাথায় রাখলেই এই আগে পরে আর ভুল হবে না। এটা কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে, আগে পরে লেখে বলে, আগে পরে লিখলে কিন্তু কাটা যাবে, ভেঙে লেখা কাটা যাবে। ওকে, তাহলে বিজ্ঞানে কে আগে? বর্গীয় জ না, বলো বর্গীয় জ। আর এখানে এখানে কে আগে? গঞ্জের, গঞ্জ গেঞ্জি, ইয় আগে। হ্যাঁ ঠিক আছে, ওকে। গেল যুক্ত বর্ণ, গেল রিডিং। এখন এই যুক্ত বর্ণ শব্দার্থ আর হলো ওই যে কি পড়তে হবে, কমাদারি, বিরাম চিহ্ন পড়তে হবে। আমি একটা বিরাম চিহ্ন একটু দেই, দেখি কে কে পারে বিরাম চিহ্ন। ঠিক আছে, আমি বিরাম চিহ্ন দেই। ঠিক আছে, হ্যাঁ বিরাম চিহ্ন দিব। এই রিডিং থেকে বিরাম চিহ্ন পড়তে হবে। আমি এই বিরাম চিহ্নগুলো মুছে দিই। আমি এই একটা প্যারা দেখি, এক একজন এক একটা এসে বসাবে, আমি এইখান থেকে মুছে দিব। ঠিক আছে, বিরাম চিহ্ন। ঠিক আছে, কিছু থাক, সমস্যা নেই, কিছু থাকতে পারে, একেবারে থাকবে না তা না। ফাঁকা ফাঁকা একটু বোঝা যায়। ঠিক আছে, এই সবগুলা ডিলিট করছি না? আচ্ছা, দেখি এইবার যারা একেবারে বোর্ডে আসার অভ্যাস নাই, আসো। রবিউল, রবিউল এদিক দেখো, এদিক দেখো, এদিক দেখো। ঠিক আছে, বিরাম চিহ্ন বসাবো এবার আমরা, দেখি রবিউলের কি অবস্থা। হ্যাঁ, আর তোমরা দেখবা ঠিক বসাইলো কিনা। দাড়ি দিছে, ছেলেটি তেমন দুরন্ত নয়, ঠিক ঠিক বসাইছে। আচ্ছা গুড। এবার 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 আসো, তহিদ আসো। এরপরে কোথায় হবে? তাহলে ছেলেটা তেমন দুরন্ত নয়, এখানে আমার এসে বাক্য শেষ হয়েছে।
বয়স 10-11 হবে। এখানে তো দাড়ি, বাক্য শেষ হয়েছে। হ্যাঁ, এখানে কি দাড়ি হবে, এখানে কি হবে দাড়ি হবে। ঠিক আছে, আসো ইয়াসিন আসো, যারা আসে না খুব বেশি। হ্যাঁ, পড়াশোনায় সে ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। হইলে একটা তালি দিও। খেলাধুলা করে, বই বন্ধ করো, তাহলে বই দেখে দেখে আসলে তো সবারই হবে। আমরা একটু চেক করি যে আমাদের কার কেমন। হ্যাঁ, আসো ফাহমিদা মিম আসো। হ্যাঁ হ্যাঁ, খেলাধুলাও করে, তবে সময় পেলে গাছগাছালি পর্যবেক্ষণ করে। ঠিক আছে, দাড়িটা এখানে হবে রসুকার। আমি বসাবো বিরাম চিহ্ন, কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, ওই যে কোটেশন মার্ক, এগুলোকে বিরাম চিহ্ন বলে। ঠিক আছে, এখানে ও বলতেছে কি কমারের বলে রসুকার বলে ফেলছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসো ডিকশন, আসো একটা বসাও। রোদ বৃষ্টির ব্যাপারটাও সে দেখে। বেলাল আসো। ঠিক আছে এটা। হ্যাঁ, দেখি কে কে ঠিক, পরে আমি দেখবো ঠিক আছে কিনা। দাড়ি দাড়ি, আচ্ছা। আর কে সাইমা আসো, সাইমা। হ্যাঁ, যারা কম আসে তাদেরকে নিয়ে আসি। না, ওই যে হাত টাচ না করলেই লেখা হবে। হ্যাঁ, শেষে তো দাঁড়িয়ে হবে। ওকে, আসো। এরপর লামি আসবে। বিদ্যুৎ চমকায়, এইখানে দাঁড়িয়ে, আবার এখানেও দাঁড়িয়ে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখি। কলমের কালি কি শেষ হয়ে গেল নাকি? এই যে, হ্যাঁ হ্যাঁ, গুড। কে আসবে? জুমি আসো। তাহলে রিডিং পড়ার সময় আমরা যুক্ত বর্ণ, শব্দার্থ, তারপরে এই বিরাম চিহ্ন, এগুলো একসাথে পড়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা ভালো করতে পারবো। আসো, আলফি আসবে, আলফি আসবে। আচ্ছা, আচ্ছা আসো। বই দেখেই কয়জনে পারে মিলাইতে। কোশ্চেন মার্ক দিছে, ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আর এখানে মনে কিছু ছিল, তাই তো? দাড়ি। এবার আমরা মিলাই দেখি। আচ্ছা, আমি মিলানোর জন্য উপরে দিই, দেখি। এখানে 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 কমা দিচ্ছে, এখানে মুসলেই তো বেরিয়ে যাবে, তাই না? দেখি, এই যে এখন ঠিক আছে, নিচে তো আমার আছেই। দেখি, ও এখানে দাঁড়িয়ে ছিল, রাইট। এখানেও দাঁড়িয়ে ছিল, রাইট। বাহ, এখানে কমা ছিল, এখানে দাঁড়িয়ে ছিল। বাহ, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। বাহ, সাব্বাস। এই এত ছোট ছোট বাক্য দেখছো? আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে। ঠিক আছে না? কত ছোট ছোট বাক্য দেখছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে রিডিং পড়ার সময় আমরা যুক্তবর্ণ পড়ব, শব্দার্থ পড়ব, তারপরে বিরাম চিহ্ন, এগুলো সব পড়ে যাব। দেখো, এই যে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না, এই যে প্রশ্ন করছে, এই যে কমা দিছে। হ্যাঁ, বিরাম চিহ্নগুলো কিন্তু দেখে দেখে পড়তে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় আমাদের ভুল হবে না, পারার সম্ভাবনা বেড়ে যাবে। আর নিজের মতো দিলে কিছু ভুল হবেই, মনে হবে যে বাক্যটা এখানে শেষ হয়েছে, না 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 এখানে শেষ হয়েছে, এরকম কনফিউশনে কিন্তু পড়তে হয়। ঠিক আছে, কমার জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় কমা, এরকম হয়।
ঠিক আছে, তাহলে আমরা কমা দেই কখন? যখন সামান্য একটু থামার দরকার পড়ে বা কোনো শব্দগুলোকে আমরা আলাদা আলাদা করি, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, ঠিক আছে, ফুলের নাম টাম এগুলো যখন আলাদা করে লিখি তখন। আর যখন প্রশ্ন করে তখন প্রশ্নবোধক চিহ্ন, আর বাক্য শেষে দাঁড়িয়ে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ধীরে ধীরে তোমরা তোমাদের ক্লাসে চলে যাও। এই যে যেটুকু পড়লাম এইটুক রিডিং, এটাই বাড়ির কাজ। হ্যাঁ, এটাই বাড়ির কাজ, খুব ভালো করে রিডিং করে আসতে হবে। যাদের রিডিংয়ে দুর্বল তাদেরকে আমি আগে ধরবো কিন্তু রিডিং। ঠিক আছে, ওকে।